নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির আমি প্রিয়া। আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটা খুব স্পেশাল, কারণ হলো এই ভিডিওটা আমারই আগমনী ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। তো চলো আজকে এই আগমনী ভিডিওর বিহাইন্ড সিনই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় গেলাম, কোন কোন লোকেশনে এই ভিডিওটা আমি করেছিলাম আর কিভাবে করেছিলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। শুটের দিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম পার্লারের জন্য। আর পার্লারে যে আমি অলরেডি মেকআপ করতে বসে পড়েছি। আর কোন কোন মেকআপ প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি এখানে ছোট্ট করে তোমাদেরকে সেটাই দেখালাম। কম টাইমের মধ্যে আমার এই পুরো লুকটা এই দিদিটা ক্রিয়েট করে দিয়েছিল। আশা করি তোমরা ওই ভিডিওতে সেটা অলরেডি দেখে নিয়েছো, আর কেমন লাগছে সেটাও তোমরা জানো। আর এবার আমরা যাব ফার্স্ট লোকেশনে শ্যুটটা কমপ্লিট করতে। ফার্স্ট লোকেশনটা আমার বাপের বাড়ির একদমই কাছে। আর যেহেতু তাড়াহুড়োর মধ্যে সকাল থেকে কিছুই খাইনি, এটা শোনার পর এখানে আমার কাকিমা আমাকে খাইয়ে দিচ্ছে। আর এবার আমরা পৌঁছে গেছি আমাদের সেই ফার্স্ট লোকেশনে। তো চলো দেখো জায়গাটা কতটা সুন্দর। আর আমার সাথে এসছে আমার বেশিরভাগ ফ্যামিলির লোকজন। আমার থেকে বেশি ওরা এক্সাইটেড ছিল যে আমি কিভাবে শ্যুট করছি বা কি করছি, কারণ আমার ফ্যামিলিতে আগে এভাবে ক্যামেরার সামনে কোনো দিন কেউ আসেনি। আর তার পাশে আছে আমার সেই ভাইগুলো যারা আজকের এই শ্যুট করবে। আমাদের ফার্স্ট লোকেশনে শ্যুটটা কমপ্লিট। আর এবার আমরা যাব সেকেন্ড লোকেশনে। আর সেকেন্ড লোকেশনে পুরোটাই কিন্তু আলাদাই একটা অনুভূতি ছিল, কারণ পুরো শ্যুটটা হয়েছিল নৌকার মধ্যে। আর তারপর আমরা গেছিলাম নৌকায় করি সবাই মিলে ওই পারে। তো চলো ভিডিওটা দেখো, দারুণ লাগবে তোমাদের। থেকে নামা এবং এখন যে জায়গাটা শ্যুট হচ্ছে এই পুরো ভিডিওটা কিন্তু আমার এই আগমনী ভিডিওর মধ্যে আছে। তোমরা যদি ভালো করে দেখেছো তাহলে এই জায়গাটা তোমরা বুঝতে পারবে। তো নৌকোয় করে আমরা চলে এসেছি অন্য পাড়ে, আর অন্য পাড়ে এবার হবে বাদবাকি শ্যুটিংটা। তো চলো দেখতে থাকো কিভাবে আমরা সবাই মিলে এই পাড়ে শ্যুটিংটা করেছি।
জায়গায় ঘটেছিল একটা খুব মজার ঘটনা। আমি এখানে আমার ব্লগের জন্য ভিডিও শ্যুট করছিলাম আর কিছু ফটো নিচ্ছিলাম আমার ফোন থেকে। আর ঠিক এই টাইমেই একজন ভদ্রলোক এসে বললেন আমার নাকি তিনি ছবি তুলতে চান। বেশ লজ্জাও পাচ্ছিল আর ভালোও লাগছিল। শুধু একজন না, ক্যামেরার ওই পাশে অনেক মানুষ ছিল যারা আমাদের এই পুরো শ্যুটটা পর্যন্তই ওখানে দাঁড়িয়েছিল। হয়তো তাদের ভালো লাগছিল এই পুরো শ্যুটটা দেখতে, কারণ আমি যে বেশে আজকে আছি এটা আমাদের বাঙালিদের কাছে সবথেকে ভালো একটা অনুভূতি। আমাদের এই লোকেশানে শ্যুট হয়ে যাওয়ার পর এরপর আমরা যাব অন্য একটা লোকেশানে। দেখতেই পাচ্ছ শ্যুট করতে করতে হয়ে গেছে সন্ধে, আর ঠিক সন্ধেবেলাতেই কিন্তু এখানে আমাদের শ্যুট করার কথা ছিল। তো চলো, কেনই বা আমরা সন্ধে করলাম আর কেনই এই লোকেশানে এলাম সেটা এরপরে বুঝতে পারবে। তার আগে বলে রাখি এই পুরো চত্বরটা কিন্তু মা দুর্গার মন্দিরেরই চত্বর। এখানে অনেক বড় করে অনেক ঘটা করে মা দুর্গার পুজো হয়। সব শেষে এখন আমি চলে এসেছি আমার নিজের গ্রামের মন্দিরে শ্যুট করার জন্য। দেখতেই পাচ্ছ এখানে হয় শিব দুর্গার পুজো, তো সেখানেই আমি লাস্ট শ্যুটটা করতে এসেছি। এই আগমনী শ্যুটটা সব কিছু সুন্দরভাবে হয়ে গেছিলো, খুব ভালো লাগছিল পুরো শ্যুটটা করে। লাইফে প্রথমবার এরকম কোনো শ্যুট করে। তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো। টাটা।